দিদির বিয়ের মেহেন্দির অনুষ্ঠান তো তোমাদেরকে দেখিয়েছি। মেহেন্দিটা হয়েছিল বিয়ের আগের দিন। তাহলে বিয়ের আগের দিন কি হলো এবার সেটাই তোমাদেরকে দেখাবো। এগুলো কিসের পেটি বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এগুলো হলো মাছের পেটি। ভেটকি মাছ আর কাতলা মাছটা বিয়ের আগের দিন থেকেই কাটা শুরু হয়ে গেছিল। যেহেতু অনেক মাছ ছিল তাই আগের দিন থেকে না কাটলে আর হয়ে উঠতো না। বিকেলবেলা আমি চলে গেছিলাম যেখানে বিয়ের অনুষ্ঠান হবে সেখানটায় দেখতে যে কাজটা কত দূর এগোলো। তখনও পুরোটা কমপ্লিট হয়নি, কিন্তু তখনই কিন্তু আমার দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমি দেখছিলাম যে কিভাবে কি করছে এই সমস্ত কিছু। সন্ধেবেলায় মা, দিদা আর মাসিরা মিলে বসে পড়লো বাড়ির রাধা গোবিন্দর মন্দিরের সামনে বিয়ের কুলোটা সাজাতে। বেশ ভালো লাগছিল দেখতে। এদিকে ক্যামেরাম্যানও সব কিছু ক্যামেরাবন্দি করছিল। তো যাই হোক, এখানে কুলো সাজানোর পর আমি চলে আসলাম এদিকটা দেখতে এখানটায় কি কি হচ্ছে। তখনই আমার ভাই বলল, দাদা এই পাখিটা তুমি ঘাড়ে নাও, দেখো কিচ্ছু করবে না। তো ভাইয়ের কথা মতন আমি পাখিটা ঘাড়ের মধ্যে নিলাম। ভাই যেহেতু এই পাখিগুলোকে পোষে তাই ও জানে যে কিভাবে কি করতে হয়। পাখিটা যখন হাতে নিলাম, দেখো পাখিটা কি সুন্দর করে খেলা করছে আমার হাতের ওপরে। আমার এরকম এক্সপিরিয়েন্স এই প্রথমবার হলো। রাত যখন প্রায় 12টা, আমরা সবাই মিলে আবার চলে গেছিলাম প্যান্ডেল দেখতে যে কাজ কত দূর এগোলো। তখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আর তখনই কত সুন্দর লাগছে দেখো। আর পুরোটা কমপ্লিট হয়ে গেলে কতই না সুন্দর লাগবে। সবাই মিলে অধীর আগ্রহে প্যান্ডেলের কাজগুলো দেখছিলাম। প্যান্ডেলের দাদারা কত সুন্দরভাবে নিখুঁতভাবে সমস্ত কাজগুলো কমপ্লিট করছে। খাবার দাবারের প্যান্ডেলটা কিন্তু ছাতা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এখানে বসিয়ে খাওয়া দাওয়া করানো হবে, আর এদিকটাতে হবে সমস্ত স্টল আর বুফে। এই জায়গাটাও টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে।